নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ পোড়ানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে জলাশয়টি দেখতে পাচ্ছেন, এটা হয়েছে আপনার বাবনান মথুরপুর তোসলে পুকুর, যেটা কিছুদিন আগেও চলছিল এই পুকুরটি। তো এই পুকুর একটা আগামী দিনে কম্পিটিশন হতে চলেছে দুদিনের। সেই কম্পিটিশনে কি নিয়ম মেনে আপনাদের ছিপ ফেলতে হবে এবং পাসের মূল্য কত হবে সবটাই আমরা জেনে নেব এই পুকুর মালিক মঞ্জুর ভাইয়ের কাছ থেকে। উনি সব বলবেন, ওনার মুখে শুনে নেবেন। বাকি যা বলার পরে আমি বলছি, উনি কি বলছেন সেটা আগে শুনে নিন, তারপরে আপনাদের সামনে আমি আবার আপনাদের কিভাবে কি আসতে হবে না হবে সব কিছু ডিসপ্লে করা থাকবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং লোকেশান দেওয়া থাকবে ইনসাইডে ভিডিওর, সেই লোকেশান ধরেও আসতে পারবেন, অথবা আপনারা মালিক পক্ষের ফোন নাম্বার এখানে থাকবে কমিটির, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। আপনি কোথা থেকে আসছেন বলবেন, আপনাকে অ্যাড্রেস বলে দেবে এবং রাস্তা বলে দেবে, কোনো অসুবিধা হবে না। তো পুকুরে মাছ প্রচুর আছে, আপনারা জানেন, আগেও দেখিয়েছে। মাছ দেখানো হবে, আবার কোন ডেটে দেখানো হবে, কীরকম মাছ আছে আপনারা সবটাই দেখতে পারবেন। তো আজকের আপনাদের এটাই বলবো, কবে খুলছে, কবে মাছ দেখাচ্ছে, কি সিস্টেমে পুকুরটি চলবে সেটাই আপনাদের শোনাবো এবং পুকুর মালিকের কাছ থেকে তো সবটাই জেনে নেব। তো আপনারা শুনুন দাদার কথা, কি বলছেন, কি সিস্টেমে চলবে সবটাই জেনে নেব মঞ্জুর ভাইয়ের কাছ থেকে। তো দেখতে থাকবেন পুরো ভিডিও, আগামী দিনে পেয়ে যাবেন মাছ দেখাবার ভিডিও। তো শুনে নিন ভাইয়ের কাছ থেকে, আমাদের সামনেই আছেন এই যে মঞ্জুর ভাই। কেমন আছো বলো? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। সকল শিকারী ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আশা করি ভালো আছেন, বলবে সবাই সুস্থ থাকুন, এইটা কামনা করি। তো এই পুকুরটা দীর্ঘ 4 বছর ধরে আমি কন্টিনিউ পাস চালাচ্ছি। তো এবার আমি ভেবেছি যে 2 দিনের জন্য, অনলি ফর 2 ডেজ আমি এটা কম্পিটিশনে অ্যালাউ করব। তো সেই কম্পিটিশনের ডেট আমি ফিক্স করেছি 20 জানুয়ারি 2026 আর 21 জানুয়ারি 2026, 2 দিনের জন্য। বারটা যত সম্ভব আমার মনে হচ্ছে এটা মঙ্গলবার অ্যান্ড বুধবার। মঙ্গল বুধ, হ্যাঁ মঙ্গল অ্যান্ড বুধ 2 দিনের জন্য কম্পিটিশন থাকবে। পুকুরের মাছের সাইজ ম্যাক্সিমাম ছোট থেকে 8 কেজি পর্যন্ত, কাতলা, রুই, মৃগেল, এটা 3টা মাছ আমি প্রাইজ মানিটা রেখেছি। তো সেই 3টে মাছের উপরে আমি কম্পিটিশন দিচ্ছি। বাকি অন্যান্য মাছ আছে 15 কেজি পর্যন্ত, যেটা আমার আগেও ভিডিওতে বা আগে হ্যান্ডবিল আমার ছিল, সেটা অলরেডি কন্টিনিউ আছে। আর আমার শখের 2-3টে মানে 2টো মাছ আছে, এক চিতল আর ভেটকি, অ্যান্ড বাট ওটা আপনাদের এখানে খেলে ছেড়ে দিতে হবে, বা শর্তমূলক ওটা কোনো প্রাইজ মানি ওতে থাকবে না, ওটা ছেড়ে দেবেন আপনারা, সুস্থমূলক আপনার ছেড়ে দেবেন, আপনাদের উপর এটা নির্ভরশীল করে। এটা জাস্ট আপনাদের উপরে রিকোয়েস্ট করলো শিকারী ভাইদের উপর রিকোয়েস্ট। বাকি প্রাইজ মানি আমি রেখেছি সিটের মূল্য, সর্বপ্রথম সিটের মূল্য রেখেছি 6,500 টাকা। আমার টোটাল পুকুরের ক্যাপাসিটি হচ্ছে 47 সিট ক্যাপাসিটি, যেটা কোনের সিট কম্পিটিশনে কোনের সিট কেউ পেয়ে গেলে কোনো ভাই লটারির মাধ্যমে, তো সেটা একটা বাজে ব্যাপার। তো যার জন্য আমি কোনের সিট কিছু কাট করে দিয়েছি, দিয়ে টোটাল সিট ক্যাপাসিটি আমি রেখেছি মিডিল সিট অনুযায়ী, যেটা কাতলা, আমি নিজে একটা শিকারি ভাই, আমিও 5 জায়গায় ছিপ ফেলি। তো সেই অনুযায়ী আমি ছিপ ফেলার জন্য মিডিল সিটটাই চয়েস করে রেখেছি, যে যেন কোনো শিকারি ভাই না বলতে হয় যে আমি কোণে পড়ে গেছি। তো সেই জন্য আমি 47টা সিটের জায়গায় 34টা সিট নিয়ে আমি লটারি করব। প্রতিদিন 34টা সিটে লটারি হবে। 2 দিন ব্যতীতমূলক আমার মানে কম্পিটিশন চলবে। তো সেই 2 দিন ব্যতীতমূলক আমি 34টা সিটের উপর লটারি করব। যে ভাই লটারির মধ্যে যার নাম্বার যেটা আসবে সেই নাম্বার নিয়ে তার সিটে পৌঁছে যাবে। আর 1 টাইম সে 4 করতে পারবে, বসার পূর্বে মুহূর্তে 4 করতে পারবে। আদার্স রানিং অবস্থায় কোনো 4-এর অপশান কারোরই থাকবে না। টোপ কাটা, টোপ বলতে সুজি ছাড়া, সুজি আর কেমিক্যাল যুক্ত টোপ ছাড়া আপনি ছাতু, পাউরুটি, বাদাম খোল ব্যবহার করতে পারেন। অনলি ফর সুজি ব্যান্ড আর কেমিক্যাল যুক্ত টোপ চলবে না। ওকে, আমাদের কমিটি আপনাদের রাউন্ড আপ নেবেন। যদি সুজি আপনার মানে টোপের মধ্যে দেখতে পাই, আপনি কম্পিটিশন থেকে বাইরে চলে যাবেন। ছিপ ক গাছা ফেলতে পারবে? অনলি ফর 3 গাছা। 3 গাছার বেশি ফেললে আপনি কম্পিটিশনের বাইরে। আর কম্পিটিশনে যেহেতু 2 দিন কম্পিটিশন, আপনি কোনো ডিসিশনের আশা রাখবেন না, সেই বুঝে আপনারা সিট বুক করবেন। কোনো ডিসিশন আমি নেবো না, পুকুরে মাছ খাক বা না খাক, আমি মাছ 10 তারিখে দেখাবো 11টার সময়। আপনারা চাইলে আসবেন পুকুর পাড়ে, মাছ দেখবেন, মাছের সাইজ দেখবেন, তারপর আপনারা বুক করুন।
বাট তারপরে আপনারা বলবেন যে মাছ খাচ্ছে না, কেন খাচ্ছে না, আমি কোনো বাহানা শুনবো না। জাস্ট 2 days, কেন আমি যে প্রাইজ মানিটা রেখেছি ওটা আমাকে দিতে হবে। যদি শিকারী বন্ধুরা মাছ না পায় তাহলে উঠে যাওয়া চলবে না না, এবং কোনো কোনো অপশন নেই, ডিসিশন নেওয়া কোনো অপশন হবে না। আপনি কম্পিটিশনে যাচ্ছেন, আপনাকে কম্পিটিশন কমপ্লিট করতে হবে, একদম কমপ্লিট করতে হবে। আপনি Right. মাছ পান না পান সেটা আপনার ব্যাপার, বাট মাছ না পেলেও সেটাও আপনার ব্যাপার। কোনো রকম Okay. সিদ্ধান্তের কোনো ব্যাপার রকম থাকছেই কোনো- কম্পিটিশন এটা হয় না হয় না, সাধারণত। কোনোদিনই হয় না। ডিসিশন একদম। অনলি ফর 2 days, নিয়ম ঠিক আছে। অনলি ফর 2 days। শিকারি ভাইদের জন্য যে প্রাইসটা আমি রেখেছি সেটাও থাকবে, বড় মাছের ওপর সব প্রাইস থাকবে, আর বেশি মাছের ওপরে একটা ক্যাশ মানি প্রাইস আছে, আর বড় মাছ ওর ওপরে একটা প্রাইস আছে দুদিনের জন্য দুদিনের জন্য। দুদিনের জন্য। দুদিনের মানে দুদিনের কম্পিটিশন, দুদিনের জন্য। একদম। কত করে আছে পুরস্কার বড় মাছের উপরে প্রতিদিন? ওইটা আছে 6000, 6000 টাকা বড় মাছের উপরে, মাছের উপর 4000, বেশি মাছের উপরে 4000। 4000 এটা দুদিনই থাকবে দুদিনে এবং যেরকম প্রাইস দেওয়া হচ্ছে সেটা তো থাকবেই। প্রাইস থাকবে। আমার 40টা সিটের টার্গেট, একদম টোটাল পুকুর ক্যাপাসিটি হচ্ছে আমার 47টা সিট, আমি কমিয়ে 34টা নিয়ে এসেছি, কোণের সিট বাদ দিয়েছি, মিডিলের সিট নিয়ে আমি চলছি 34টা সিট। 34টা লটারি হবে প্রতিদিন 34টা সিটের উপর লটারি আমার হবে, ঠিক আছে। এবং যেদিন lottery 40টা হবে, সিট 40টা সিটের জন্য আমার কম হয়, সেখানে প্রাইস মানিটা কমবে। 40টা আর সিট যদি টার্গেট। 40টা সিটের প্লাস হয়, 40টা সিটের প্লাস হয়, হুম। প্রাইস মানি সেম থাকবে। যে প্রাইস আমি উল্লেখ করছি চিঠির মধ্যে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে, রাজু দা আছে, উত্তম দা আছে, দীপদা আছে, দীপদা ফিলহাল একটু কাজের জন্য আসতে পারেনি, তো দীপদাও আছে, তো এনাদের চ্যানেলের মাধ্যমে যে ভিডিওটা আপনাদের সামনে যাবে ওইটাই আমার বক্তব্য। ওর মধ্যে কোনো চেঞ্জেস নেই, কোনো অপশন নেই, যেটা আছে আমরা সবাই মিলে জুলে আমরা ডিসিশন নিয়েছি। বাকি কম্পিটিশনের সময় কোনো ভাইজন বলে যে আমি মাছ পাইনি বা আপনি ডিসিশন নিন, কোনো ডিসিশন নেই। আপনি সিদ্ধান্ত আপনার মানে দিমাগ মস্তিষ্ক ঠিক রেখে আপনি মাছ বুক ধরতে করবেন, আসবেন। আর মাছ ধরতে আসবেন। একদম যদি একদম। নিয়ম মেনে আসতে পারে তবেই আসুন। নিয়ম মেনে আপনি আসতে পারলেন তবেই সিট বুক করবেন, নাহলে বুক করবেন না। পরে পুকুর পাড়ে আপনি কোনো মানে অজুহাত বা কোনো রকমের ঝামেলা কেউ কমিটি বরদাস্ত করবেন না। কমিটির সিদ্ধান্ত একমাত্র চূড়ান্ত একমাত্র হবে, চূড়ান্ত। যেটা হয় সাধারণত। একমাত্র চূড়ান্ত। আর যেটা বলবো পাসের মূল্য কত রেখেছেন? পাসের মূল্য 6500। 6500 টাকা। যদি অগ্রিম বুকিং করতে হয় কত টাকা দিয়ে বুকিং 2000 করতে হবে? 2000 2000 হ্যাঁ 2000 2000 টাকা দিয়ে বুকিং করতে হবে। বুকিং করতে হবে। এবং আর সিট কি লটারি হবে? হ্যাঁ লটারি 5.5। এদিকে তাকিয়ে ওদিকে হ্যাঁ। শোনা যাবে না। লটারি হবে আমার অফিসের সামনে, একদম। যে ভাইরা আগে ফেলে গেছে অফিসের সামনে আমার লটারি হবে। লটারিতে টোকন আমি সিস্টেম করে দেবো, সিট নাম্বার করে দেবো, নাম লিখবো, টোকন ভাইদের সামনেই ফেলো, শিকারি ভাই যার যার নিজের হাতেই তুলবে। নিজে হাতে তুলবে, টোকনে যার নাম আসবে সেই সিটে সে বান্দা গিয়ে বসবে, আচ্ছা। একদম। আদার্স কোনো এখানে গল্প নেই। আর যদি মাছ পায় সাথে সাথে এই যে এসে কি ওজন হ্যাঁ, করতে হবে? হ্যাঁ অবশ্যই। একটা গুরুত্বপূর্ণ কথা বা পয়েন্ট, কোনো শিকারি ভাই একটা দিন ছোট 100 গ্রামের রুই মাছ পাও, অবশ্যই কাঁটা করে তবে নেটবন্দি করবেন, কেন এটা ওজনের উপরে আপনার প্রাইজ মানি। এবং প্রাইজ মানিটা কি দেওয়া হচ্ছে, কত দেওয়া হচ্ছে? ফার্স্ট প্রাইজ আছে 50,000, ফার্স্ট প্রাইজ আছে 50,000, সেকেন্ড প্রাইজ আছে 30,000 বড় মাছের উপর, সেকেন্ড প্রাইজ আছে বড় মাছের উপর 30,000, তারপর আছে 20,000 বড় মাছ, বড় মাছের উপরে 20,000, তারপর আছে 10,000 বেশি মাছের উপর 10,000। বেশি মাছের উপরে 10,000। হ্যাঁ। এবং প্রতিদিন থাকছে বড় মাছের উপরে 6,000 হ্যাঁ। এবং বেশি মাছের উপরে 4,000। 4,000। আচ্ছা। শিকারি ভাইয়ের মানে যে শিকারি ভাই আমার মানে কম্পিটিশন হিস্সা নেবেন তাদের জন্য প্রত্যেক সিটে 3টে মানে লাঞ্চ আমি ব্যবস্থা করেছি। অনলি ফর ভাই চিকেন অ্যাপ্রুভ করতে পারবো, কেন ভেজেরও কোনো অনেক ঝামেলা, পরিষ্কার বলে ওটা কি দিচ্ছি। চিকেন বিরিয়ানি হচ্ছে? হ্যাঁ চিকেন বিরিয়ানি আমি হোটেল থেকে হোক যেখানে আমি বাড়ি থেকে হোক করে তাদের কাছে ব্যবস্থা 3টে করে টিফিন আমি প্রতিটা তাদের- সিটে 3টে করে দুপুরে খাবার পাচ্ছে। দুপুরে লাঞ্চ আমি তাদের কাছে 3টে টিফিন দেবো। আর লটারি যখন হবে বাকি যে টাকাটা আছে না। সেটা কি লটারির আগে মেটাতে হবে? লটারি টোকন নিবার আগে তাকে পেমেন্ট করে সিটে যেতে হবে। একদম। ওকে ওকে। সিটে যাওয়ার আগে তাকে ফুল পেমেন্ট ক্লিয়ার করে তাকে যেতে হবে, কেন পুকুর ডিসিশনে যাবে না। আমি সকাল 5:30টায় লটারি করব, পুকুরে আমি তালা মারো বেরিয়ে চলে যাবো। বাকি আমার পুকুরে ক্যামেরা আছে, মাছ দেওয়ার সময় কটা থেকে কটা অবধি? সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যে 5টা, মাছ দেওয়ার সময় হয়েছে সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি। বিকেল 5টা। এমনি লটারির টাইম হয়েছে সকাল 5টা 5:30 30 মিনিটে। 5টা থেকে নিলে 5:30, মানে 5:30টার মধ্যে লটারি হয়ে যাবে। লটারি হয়ে যাবে। 5:30টায় লটারি হবে। আচ্ছা, এবার মাছ দেখাচ্ছেন কবে বললেন? মাছ দেখাবো আমি 10 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ সকাল 11টায় আমার পুকুরে জাল হবে, আমি মাছ দেখাবো। কোনো শিকারী বন্ধু যদি মাছ দেখতে চায়
অবশ্যই আমার পুকুর পাড়ে আসবেন, চা আমার তরফ থেকে ফ্রি। ঠিক আছে। ওকে চা ওকে free। ওকে 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 থ্যাংক ইউ। তো তো প্রতিদিন 34টা সিটে লটারি হচ্ছে, 34 সিটে। মিনিমাম 40টা সিট হতে হবে, তবেই আপনারা দুদিনে দুদিনে 40 40টা সিটের উপর আমি প্রাইজ মানিটা রেখেছি। আপনাদের যে প্রাইজ মানিটা বললাম 50,000, ওটা আমি 40টা সিটের উপর দুদিনে রেখেছি। ওকে আই আন্ডারস্ট্যান্ড, 40টা সিট But- যদি না হয় সেই প্রাইজ মানিটা বাট শাটডাউন হবে। শাটডাউন হবে। হ্যাঁ। ওকে থ্যাংক ইউ মঞ্জুর ভাইকে। ওকে। নাম্বার থাকবে কমিটির, যদি আপনারা কেউ জিজ্ঞাসা করার থাকে। যদি কোনো ভাইয়ের কোনো ডাউট থাকে অবশ্যই যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসপ্লের মধ্যে উত্তম ভাই, রাজুদা দিয়ে দেবেন। আর তারও মধ্যে যদি আমাদের কন্ট্যাক্ট যদি না আপনাদের সাথে হয়, তো এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এনারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ কন্ট্যাক্ট করে করে নেবেন, দেবেন, আমরা ব্যবস্থা করে দেবেন। সেইটা ক্লিয়ার করে দেবো। তো কোনো ভাই কোনো দুবিধা নিয়ে আসবেন না, দুবিধাটা ক্লিয়ার করে নিন। যদি কোনো ডাউট থাকে বুক করার আগে ক্লিয়ার করে নেবেন। যদি কোনো ভাইয়ের কোনো ডাউট থাকে অবশ্যই বুক করার আগে ক্লিয়ার করে নেবেন। পুকুর পাড়ে এসে কোনো এসে রকম পুকুর পাড়ে কোনো রকম কোনো ভি সমস্যা। এক্সকিউজ নট অ্যাকসেপ্ট, ওকে ভেরি গুড। নট অ্যাকসেপ্ট। আমি এটা জানি শিকারী বন্ধুরাও খুব ভালো, ওনারা এরকম করবেন না, ভালোভাবে আই চলবেন। এগ্রি, বাট পুকুর পাড়ে এসে নট এক্সকিউজ। ওকে বুক করার আগে এভরিথিং ইনকোয়ারি আপনি করুন। Yeah. আমি তার জন্য জবাব দেওয়ার জন্য বসে আছি, ইয়া আমি জবাব দেবো, বাট বুক হয়ে যাওয়ার পর নোট এক্সকিউজ। ওকে থ্যাংক ইউ মঞ্জুর ভাইকে। ওকে, আপনারা ধন্যবাদ। শুনলেন? আশা করি আপনারা ভালো থাকবেন, আপনাদের ইচ্ছাতে আর আপনাদের সহযোগিতায় আরো 10 বছর আমি চালাবো এই পুকুর। এটা ফার্স্ট টাইম নিশ্চয়ই, আমরা 10 বছর কেন চাইবো, আরো যতদিন 10 বছর। এই পুকুরে ফার্স্ট টাইম কম্পিটিশন First করা time হচ্ছে। competition। ফার্স্ট টাইম। তো মাছ পুকুরে কি রকম আছে? এখানে একটা কথা বলি, অনেক শিকার ভাই আমার বলছে যে মঞ্জুদা আপনি পুকুরটা করেন, আপনি থাকেন না, জামাইবাবু থাকেন। আমি সবাইকে বলি যে দেখুন জামাইবাবু ওনাকে আমি দিয়েছি যে আপনি হ্যান্ডেল করুন। এবার অনেক শিকার ভাই বলছে তোমরা কম্পিটিশন দাও, এবার কম্পিটিশন বিষয়ে আমার আইডিয়া নেই। যদি কোনো বাই মিস্টেক আমার থাকে তো কোনো শিকারি ভাই যদি কোনো সাজেশন দেয় অবশ্যই আমার লাস্টে 128 লাস্ট নাম্বার, ওই নাম্বারে আপনি কল করবেন, আপনার সাজেশন নিয়ে আমি আলোচনা করব, আপনার সাথে মশওয়ারা করব। অবশ্যই আমি ফার্স্ট টাইম দিচ্ছি, হয়তো বাই মিস্টেক কিছু হতে পারে, হতেই পারে। হতেই তো পারে। তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, কোনো মাইন্ডে কেউ নেবেন না। ফার্স্ট টাইম দিচ্ছি, আপনারা সহযোগিতা করুন আর আমি আছি। ওকে পুকুর যখন চলেছে পাস হিসাবে সেই হিসাবে চালিয়েছি, কম্পিটিশন দিচ্ছি তো কম্পিটিশন 2 দিনের জন্য রাখছি, দেখি রেজাল্ট কি হয়। আমাদের তরফ থেকে একটাই আপনাকে আবেদন থাকবে বা রিকোয়েস্ট থাকবে, বলুন। কম্পিটিশনে অনেক জায়গায় অনেক শিকারীরা আসতে চায় না এই কারণেই যে মাছ খায় না, এই ধারণাটা শিকারীদের ভিতরে আছে। অবশ্যই তো এই ধারণাটা যাতে কাটে, কাটে। তো সেই সেই রকম ভাবে পুকুরটা একটু চালাবেন। শিকারী বন্ধুদের জন্য বলছি যাতে এসে খালি হাতে না পেয়ে। 100 to 10% আমি 10 তারিখে যে মাছ দেখাবো, আমার পুকুরে আমি কালকে ছিপ ফেলেছি, একটা মাছ পাইনি। এখনো ছিপ ফেলছি, পার্টি আপনি দেখুন পিকনিক করছি, একটু দেখুন ক্যামেরাটা একদম, একদম। ক্যামেরাটা হ্যাঁ, দেখুন, এই দেখুন পিকনিক করছি, আমার শিকারি ভাই দেখুন ওইখানে ওই দেখুন ওইখানে ছিপ ফেলছে, মাছ খাইনি। আমরা যেহেতু রুটি দিয়ে ফেলছি, রুটি দিয়ে রুই মাছ ধরার জন্য ভেজে খাবো, তো শিকারি ভাইকে বলছি দেখুন মাছ পাইনি আমি ভাই, এবার মাছ আছে কি না এইটা ডাউট, তো সেই ডাউটটা আমি 10 তারিখে আপনাদের ক্লিয়ার করবো। আমি আপনারা এইটাই রিকোয়েস্ট আসুন, করব। আপনারা আসুন, ভাই আসবে, রাজু ভাই আসবে, উত্তম দা আসবে, পুকুরে যার নামবে আপনারা আসেন, মাছ দেখেন আছে কিনা, তারপর চিন্তা ভাবনা। তারপর আপনার সিদ্ধান্ত নিয়ে সিট বুক করেন। আমার মাছ কথা পুকুরে আছে, রাজুদার কথা নয়, না আমি কারো কথাই মিথ্যাবাদী, না, রাজুদাও মিথ্যাবাদী, উত্তম দাও মিথ্যাবাদী। আসবেন আপনার ইচ্ছেতে আপনারা আসবেন। দেখেন, আপনাদের ইচ্ছায় আপনারা সিট বুক করেন। যদি মনে হয় যে আমি গেলে এটা কিছু করতে পারি, সেটা আপনার ব্যাপার। মাছ ধরার বা আসার সিদ্ধান্ত আপনি নেবেন। আমি Totally এটাই আপনার। রিকোয়েস্ট করছি Totally আপনাকে, যাতে শিকারী বন্ধুদের এই ডাউটটা কাটে যে পুকুরে কম্পিটিশন দিচ্ছে তার মানে মাছ খাওয়াবে না। তোসলে পুকুর আপনারা জামাইবাবুকে দেখেছেন, নাজিমুদ্দিন হ্যাঁ শেখ মঞ্জুর আলমী, যাই হোক, ফার্স্ট এই তো টাইম এলাম, হয়েছে না। ইনি হচ্ছে ফার্স্ট মালিক। টাইম ক্যামেরায় এলাম, একদম ইনি একদম। মালিক, জামাইবাবুকেই main তো মালিক। হয়েছে। ফার্স্ট টাইম ক্যামেরায় এলাম। আমি মুম্বাইয়ে থাকি, জাস্ট আমি এসেছি ইস্তেমার জন্য এসেছিলাম, বিশ্ব ইস্তেমার জন্য, সাথী ভাইদাকে বলি, বিশ্ব ইস্তেমার জন্য এসেছিলাম। তো আমি চাইছি যাওয়ার জন্য আমি 2 দিন কম্পিটিশন, আমার পুকুরে এই প্রথম কম্পিটিশন হবে, এটাই লাস্ট। আচ্ছা। এবার যদি সাকসেস হয় তাহলে পরে দেখা যাবে, ভবিষ্যতে নেক্সট আবার- টাইম নেক্সট টাইম দেখা যাবে। দেখা যাবে। ফিউচার চিন্তা বাট ভাবনা আমার করা এইটা যাবে। এই 4 বছর আমার পুকুরটা লিজে নিয়ে আছে, 4 বছরের মধ্যে ফার্স্ট টাইম আমি কম্পিটিশন চাই। Competition। আপনারাও মানে শিকারি ভাইরা আপনার সহযোগিতা সহযোগিতা করুন। যদি কোনো কোশ্চেন মার্ক থাকে আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আপনি শিকারী ভাইদের দেখুন,
অবশ্যই শিকারী ভাইরা অবশ্যই। আপনাদের দেখবে। আমি তো শিকারি ভাইকে বলছি আপনারা শেয়ার করুন আমার সাথে, আপনার মন্তব্য Problem আমার সাথে নাই। শেয়ার করুন। আমি তো আছি। আমি সেই শেয়ারটা নিয়ে অবশ্যই আপনার সঙ্গে আলোচনা করব। কারণ করে পুরস্কার সবাই তো পায় না, পুরস্কার তো পাবে 4 জন, সেটা- অবশ্যই বাকি সবাই তো আসে মাছ ধরতে। 4 জন নাই, 4 জন তো পাচ্ছে 4 জন পুরস্কার, পাচ্ছে এবং 4 প্রতিদিন জন- তোমার 2 জন করে পাচ্ছে, হ্যাঁ, 6 জন, 8টা পুরস্কার। টোটাল 8টা। 6 জন। আমি সেটা বলছি না, সবাই তো পুরস্কার পায় না, না। তো মাছটা ধরতেই আসে সবাই। অবশ্যই আর সবার ধারণা হয়েছে এটাই যে কম্পিটিশন পুকুরে মানে মাছ খাওয়াবে না, অবশ্যই। আমাদের পয়সাটা না, বেকার এ যাবে। ভুল হচ্ছে, ভুল হচ্ছে। এটা শিকারী বন্ধুদের এইটাই ধারণা, না, তো ওটা- সেটা যাতে কেটে যায় ওটা দেখুন- সেইটা একটু করবেন। ওটা দেখুন, একটা কথা বলি, আমিও একটা শিকারী, আমি জানি না কোন শিকারী ভাই আমায় কোথায় দেখেছে। তো আমি একটা কথা বলি, এখানে আমার একটা শিকারী ভাইদের উদ্দেশ্যে কথা বলতে চাই। অবশ্যই আমিও চাই যে আমার পয়সা যাচ্ছে যাক, বাড়িতে যাব শিকারীরা- অনলি ফর একটা যেন মাছ আমি বাড়িতে নিয়ে যাই, এটা আমার নিজের ওপিনিয়ন থাকে, একটা মাছ। একদম তো সেই মাছটা যখন আমি আমার পুকুরে, যখন এতদিন আমার পুকুর চলেছে, কম্পিটিশন আপনারা এসছে, কম বেশি ভিডিও করেছে, হুম, হুম। পুকুর আমি যথেষ্ট ডাউনে নিয়ে গেছি, যথেষ্ট। যে শিকার ভাই 1500 দিয়েছে 1500, যে ভাই দিয়েছে 1000 1000, হ্যাঁ এটা আমরা জানি, এটা আমি করেছি। জানি, ওটা অবশ্যই জানি। ওটা রানিং এ, ওটা আপনি পাঁচ করেছেন। বাট এটা কম্পিটিশন, এখানে কিছু করার এখানে নেই। প্রাইজ মানে আমাকে বিতরণ করতে হচ্ছে 1 লাখের প্লাস বিতরণ করতে হচ্ছে। তো হুম। সেই ক্ষেত্রে এখানে কোনো ডিজাইনের গল্প আসছে না প্রথমত। ওটা কম্পিটিশন আপনার হয়ও না। একটা, আপনার জন্য একটা লাইলন টিকা খাই, সেই মাছটা ওজন হবে, সেইটাই আপনার কাছে রেকর্ড হয়ে যাবে প্রথমত। কিন্তু ওটা কম্পিটিশন নেই, লালন টিকাটা। না, কথার কথা ওটা, আমি খুবই কথার কথা। কথার পরনে বলছি, just। শিকারী বন্ধুরা ভেবে নেবে হয়তো। রুই, মৃগেল, কাতলার উপর কম্পিটিশন হচ্ছে 3টে একদম, মাছ। একদম। তো 3টে মাছ যদি আপনার 250 গ্রাম ওজন, কাতলা তো 250 গ্রাম নেই, হুম। যেটা আপনারাও জানেন। হুম। তো রুই মাছ যিনি একটা 250 গ্রাম খায়, অন্য ভাই যিনি 250 গ্রাম, তো এটা কম্পিটিশনের মধ্যে আসবে। কিন্তু আশা করি আমার পুকুর থেকে 34টা সিট আছে, যদি কোনো ভাই ন্যাড়া হাতে ঘরে যায়, তার জন্যে কম্পিটিশন পর সেই ভাই যদি সিট বুক করে, তার জন্য আমি তার সিট, কনসিডার কিছু একটা হবে। ওটা আমি পার্সোনালি ব্যবস্থা করে আমি দেবো। ভাববো। ওকে, এর থেকে আর বড় কথা কি এর হতে থেকে পারে? বড় আমি কথা আর design কিছু নেবো। বলার নেই। যে ভাইটা আমার 34টা সিট আছে, 34টা সিটের মধ্যে যদি সেই ভাই নীল কম্পিটিশনের মধ্যে 6.5 টাকা দিয়ে সে নীল একটা মাছ পায়নি, উঠে চলে যাচ্ছে, আমি দেখলাম যে এই ভাইটা চলে যাচ্ছে, তার নাম তো আমার নথিভুক্ত আছে অবশ্যই। ডায়েরিতে। অবশ্যই। আমি বলতে চাই আমার নথিভুক্ত আছে ডায়েরিতে। হুম। তারপরে আমার পুকুর তো খুলছে, হ্যাঁ, অবশ্যই। তারপর রানী সেই থাকবে। ভাই ফোনটা করবে আমায়, সেই ভাইয়ের জন্য আমি কি করতে পারি সেই ভাই মুখে বলবে, আমি বলবো না। ব্যাস। এর থেকে বড় এর থেকে আর কিছু বড় বলার কিছু কিছু কম্পিটিশন হয় না। দুদিনের জন্য কোনো ডিসিশন পুকুর যাবে না, কোনো এটা সিদ্ধান্ত নেওয়া হবে না, এটা হয় না কম্পিটিশনে, এটা একদম রাইট। হ্যাঁ। বাকি কোনো ভাই যদি নীল যায় মাছ খাওয়াবার দায়িত্ব, সেটা আপনি যে বললেন না যে অনেক মাছ পায় না, আমার পুকুরে মাছ না পেলে তার জন্য তাকে মালিক কি আছে। দেখবো সেটা আমার নেক্সট, তার জন্য দরজা খোলা। ব্যাস, এর আপনি থেকে আস্তে বড়- আস্তে আলু বাগানে চলে যাচ্ছেন। ওপেন গেট আমার পুকুরে ওপেন গেট থাকবে সেই ব্যক্তির জন্য, যে ব্যক্তি আমার পুকুরে জিরো উঠে চলে যাবে। তাহলে আমরা আশা রাখতে পারি মাছ খাচ্ছে। একদম। এত বড় কথা বললাম, আর এর উপরে আর এটা কিছু কি বলার নেই, এর উপরে আর কিছু কোর্ট বলার পেপার নেই। করে দেবো? ওকে, এর উপরে ফাইনালি কিছু দেখবো বলার নেই। 20 এবং 21 তারিখ 20 আর 21 জানুয়ারি। দুদিনের জন্য দিয়েছি, আপনাদের সহযোগিতা যদি সফল হয়, নেক্সট আরো ইন একটা ফিউচার আরো বড় করে হবে। ইন ফিউচার ফিউচার আরো বড় হবে, নেক্সট প্রাইজ টাইম বড় মানি করে হবে। প্রাইজ মানি। আমি জাস্ট আপনাদের সাথে সহযোগিতা চাইছি, আপনারা সহযোগিতা করুন, আমিও আছি, আপনারাও থাকুন, দেখতে থাকুন। কিন্তু কম্পিটিশনে কিছু বলবেন না, হ্যাঁ, কোনো দুদিনে রিকোয়েস্ট করবেন competition, না। কোনো কম্প্রোমাইজে যাব না, প্লিজ হাত জোর করে বলছি। কোনো শিকারি ভাই, বন্ধু বান্ধব কেউ আমাকে এই জায়গাটায় Request উল্লেখ করবে, আমি করবেন না। থাকবো পুকুর পাড়ে আছি, অনেক শিকারি ভাই আমায় চেনে, আমি আছি। অবশ্যই আনন্দ করব। আছি, আনন্দ করুন, আমি আছি। ব্যাস, এরপর কিছু বলার নেই। যখন কম্পিটিশন শেষ হবে, নেক্সট পুকুর আবার খুলবে, তখন open হবে, অবশ্যই তখন আপনাকে আমি দেখে নেবো, তখন ডিসকাউন্ট একটা হবে। তখন আপনাকে দেবো, হয়তো আপনার জন্য ফ্রি অফ কস্ট করে দিতে পারি, ওটা বাহ, আমার বাহ। ব্যক্তিগত, এটা বড় একটা ব্যক্তিগত। কথা বললেন, ওটা খুব আমার ভালো ব্যক্তিগত। লাগলো। ফ্রি অফ কস্ট। কিন্তু আমি চাইবো যেদিনকে কম্পিটিশন হবে, যেদিন সবাই মাছ অন্তত খাক, মাছ আমি নিয়ে যায়। মাছ free of নিয়ে cost, যাক। ওইটা সেই দিনকে সেই ব্যক্তিকে না আমি অবশ্যই। মাই ডিসিশন। অবশ্যই অবশ্যই। শুনে আপনি ব্যাস, শুনে নিলেন হ্যাঁ, পুকুর মালিকের সব শিকারি বক্তব্য। ভাইয়ের, সব শিকারি ভাইয়ের উদ্দেশ্যে বলছি, 34টা এইটা পুরো সিট ক্যাপাসিটি দেখেন, ক্যামেরাটা দেখেন, এই যে দেখুন দুটো পার, সিটের ক্যাপাসিটি যারা ফেলে গেছে আমার পুকুরে, তারা এই জানে দেখুন। 47 সিটের ক্যাপাসিটি। দুপারে সিট, 23, 24 কাটা, সব কাটা, সাইডে সিট কাটা। Side এ সাইডে সিট। কোণের সিট কাটা,
কোনের সিট সব কাটা কোনেই সিট কাটা। কোনো শিকারি ভাই যদি নীল হয় আমি তো বসে থাকবো, আমি নিজে চালিয়ে 26 জানুয়ারি মুম্বাই আবার ব্যাক যাব। নেক্সট টাইম ওই ভাইটা যে ভাইটা বুক করবে তার জন্য ফ্রি অফ কস্ট অথবা কিছু একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই। আমার তরফ থেকে থাকবে। ব্যাস, ওকে, থ্যাংক যদি ইউ। কেউ নীল যায়, একদম নীল রুট। কোনো শিকারি ভাই যদি নীল ওঠে আমরা তো তার থাকবো। জন্য আমার তরফ থেকে ফ্রি অফ কস্ট। আমরা থাকবো, নেট দেখাবো, অবশ্যই দেখাবো। আর এটা তো শিকারী ঠিক। বন্ধুদের জন্য এই রিকোয়েস্টটা করলাম, আপনারা মাছ পেলে আমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই, এবং অবশ্যই। দাদা পুকুর মালিককেও বললাম, উনি চেষ্টা করবেন যথারীতি আপনাদের মাছ ধরার যতটা পান আপনারা সেরকম চেষ্টা করবে। অবশ্যই। তো ওনার কথা শুনে খুব ভালো লাগলো। এবার বাস্তবে খালি আমার কতটা কি হয়, দুটো শখের মাছ আছে, হ্যাঁ, দুটো চিতল মাছ আছে, দুটো চিতল মাছ আছে 5 কিলো করে, এবং ভেটকি তো মাছ কোনো আছে। শিকারি ভাই যদি পান তো একটু রিকোয়েস্ট করব ওই মাছটা সুস্থভাবে ছেড়ে দেবে, সুস্থভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেবে। তার বিনিময়ে কিছু দেওয়া হবে না। কিছু দেওয়া হবে না, যেহেতু কম্পিটিশন অবশ্যই দেওয়া হবে না। বাকি আপনি যদি বলেন যে দাদা মাছটা ছেড়ে দেবো, আপনি আবদার করলে আমি আপনাকে আবদার হিসেবে ওটা আমার কিছু আপনার ব্যাপার। কিছু ওটা করতে পারি। আপনার আমার ব্যাপার, ওকে, ওটা আমার অনলি ফর। থ্যাংক ইউ মঞ্জু ভাই, ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। খুব সুন্দর কথা বললেন, Good day. উনি বললেন ভালো করে বুঝিয়ে, স্পষ্ট কথা বললেন। এবার যদি আপনারা আসেন, অবশ্যই আপনার ইচ্ছে আপনি আসবেন, কাউকে দায়ী করবেন না। মাছ পাওয়া না পাওয়ার ব্যাপারটা মালিকও জানে না এবং আমরাও বলতে পারবো না। এবার মাছ কবে দেখাচ্ছে সেটা আপনাদের বলে দেওয়া হলো, 10 তারিখে মাছ দেখাচ্ছে সকাল 11টায়। যদি আপনারা কেউ মাছ দেখতে চান অবশ্যই সকালে উপস্থিত থাকবেন 10:30টায়, 11টায় মাছ দেখাবে। আর যদি আসতে না পারেন অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন রাজুদার চ্যানেলে এবং আমার ইন্ডিয়ান ফিশ ফোরানের চ্যানেলে এবং রোজিনা ক্লাবে পেয়ে যাবেন আপনারা ভিডিও, আপনারা দেখতে পাবেন ঘরে বসে বসে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন ভিডিওটাকে। আর বুকিং চলছে, আজ থেকেই বুকিং চলছে, বা আপনারা মাছ দেখাবার পরে বুক করতে পারেন। 40টা সিটের খেলা হবে, 40টা সিটের নিচে যদি আপনার সিট হয় তখন যে প্রাইজ মানিটা বলেছে ওখান থেকে কিছু ক্যালকুলেশন করে মাইনাস হবে। আর দুপুরে দেওয়া হবে 3টে করে খাবার প্রতিটা সিটে। তো সব কিছু জেনে শুনে বুঝে তারপর আপনারা বুক করবেন। যদি আসেন আপনারা বুক করতে পারেন, এখানে কমিটির ফোন নাম্বার দেওয়া আছে এবং মালিক পক্ষের ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে উপস্থিত আছি আমি এবং রাজুদা, আর এই দেখে নিন আর পাশে আছে আলু ক্ষেত, সরি। আর এখানে পিকনিকও করতে পারবেন, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো। আর আপনারা জানেন পুকুরের গঠনটা, যারা এসছেন। আর যারা দূর থেকে আসবেন যদি বুঝতে না পারেন একান্ত, অবশ্যই মালিক পক্ষের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে বলবেন কোথা থেকে আসছেন, বলে দেবে। আর লোকেশন অবশ্যই ইনসাইডে দেওয়া থাকবে ভিডিওর, সেই লোকেশন ধরেও আসতে পারবেন। যদি বুক করেন অবশ্যই বুক করতে পারেন, মাছ পুকুরে প্রচুর আছে এবং 10 তারিখে দেখাবো। পুরো মাছ জালে পড়ে না এই পুকুরে, তবু আপনাদের কিছুটা দেখাবার জন্য জাল দেওয়া হবে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বুক করেন বুক করতে পারেন, এখনই শুরু হচ্ছে বুকিং নেওয়া। টাটা, সকালে ভালো থাকবেন। যারা পুকুরটি দেখেননি বা যারা কোনোদিন আসেননি তাদের দেখাচ্ছি, দুপারে সিট, মাঝখানে একটা দড়ি। দেখেন পুকুরের গঠনটা খুবই সুন্দর। ওই পারটায় মাটিতে 2টো মাচা আছে, আর এইদিকে টোটালি মাচা। এই দেখুন সাইডের সিট বাদ দেওয়া হয়েছে, কারণ শীতের দিনে সাইডে মাছ খাবে না, তার জন্য বাদ দিয়ে দিয়েছে। বাকিটা সব লটারি হবে, সবই বলা আছে ভিডিওতে। দেখো খুব সুন্দর পুকুর।